মঙ্গলবার রাতে বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনতাই করে এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রভাসকে মৃত বলে ঘোষণা করা হয়। আত্মরক্ষার অধিকার সকলের রয়েছে, পাশাপাশি রাজ্যে নারী সুরক্ষাকে সুনিশ্চিত করার বার্তা দিতে এই নির্মম ঘটনার অন্যতম অভিযুক্তকে আটকানো প্রয়োজন ছিল বলেই মনে করছেন রাজ্যবাসী। তৃণমূল আমলে কোনো নারীর উপর অত্যাচার হলে নীরব থেকেছে প্রশাসন। বর্তমান বিজেপি সরকার নারী সুরক্ষার ব্যাপারে তৎপর হওয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাচ্ছেন রাজ্যবাসী, বিশেষ করে বাংলার নারীরা। মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই, কারণ এই দ্রুত এই পদক্ষেপ নিয়েছে ওই জন্য। আর এইভাবে দোষীদের যেন শাস্তি হোক। এই প্রথম আমাদের নতুন মুখ্যমন্ত্রী এসে যে প্রথম শাস্তি দিল, এইভাবেই যেন পরপর এইভাবেই হয়। আর বারবার তো ওরা এইভাবেই করবে, তাদের যেন অন্যায়ের বিরুদ্ধে যেন এইভাবেই দাঁড়ানো হোক। বাংলার মানুষ বলছেন, আমরা পরিবর্তন চেয়েছিলাম আর এই পরিবর্তনে আমরা খুশি। খুব খুশি, এবং এটাই আমরা চেয়েছিলাম। আমরা পরিবর্তন চেয়েছিলাম আর আমরা পরিবর্তন পাচ্ছি। আমরা চেয়েছিলাম যে সকল ক্রিমিনাল, যে সকল এই ধর্ষণাধিকারীরা আছে, তাদেরকে এরকম ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে ফাঁসি দেওয়া হোক, না তো ইনকাউন্টার করা হোক। আমাদের শুভেন্দু অধিকারীর যে ডিসিশনটা নিয়েছে সেটার জন্য আমরা খুবই খুশি হয়েছি। বাম আমল, তৃণমূল আমল, কোনো সময়ই নারী সুরক্ষার ব্যাপারে তৎপর ছিল না প্রশাসন। যে তৎপরতা বিজেপি আমলে বাংলায় দেখা যাচ্ছে, এমনটাই দাবি রাজ্যবাসীর। এটা তো বহুত আগে করা উচিত ছিল, বামফ্রন্টের সময় থেকে শুরু করা উচিত ছিল। আমাদের দুর্ভাগ্য যে তৃণমূল আসার পর উনিও কিছু করতে পারলেন না। আমাদের খুব ভালো একটা আজ মন্ত্রী পেয়েছি। শুভেন্দু মহাশয়জি যা বলেছেন, যা প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলেন, সেটা উনি এক লাইন দিয়ে পূরণ করে যাচ্ছেন। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বিজেপি আমলে, তাতে খুশি রাজ্যের মানুষ। সকালে ধরে বিকেলে খরচা করার কথা বলেছে এবং এনকাউন্টার হয়েছে, কি বলবো? দাদা ঠিকই বলেছে। দাদা যেটা বলেছে খুবই দরকার ছিল। এখানে তো আইনের শাসনই ছিল না, কোনো রকম ভাবে আইনের কোনো রকম শাসন ছিল না। এরা আমরা আরজি কোড দেখেছি, আরো দেখেছি, কোনো রকম ভাবে কোনো শাসন ছিল না। তৃণমূল আমলে এই ধরনের কোনো নৃশংস ঘটনা ঘটলে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হতো, কিন্তু বর্তমান বিজেপি সরকার তৎপর, তাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজ্যবাসী। আমাদের যে বিগত মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করেছেন। কখনো বলেছেন যে শরীর থাকলে যেরকম জ্বর জ্বালা হবে, সেরকম এই ছোটোখাটো বিষয়গুলি হবে। উনি বিভিন্ন সময় যারা ধর্ষিত হয়েছেন তাদেরকে উনি টাকা দিয়ে সেই সব জিনিসগুলোকে ধামাচাপা দিতে চেয়েছিলেন। কিন্তু বর্তমান যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, উনি বারুইপুরে গিয়ে যিনি নির্যাতিতা তার পরিবারের সঙ্গে দেখা করে আশ্বস্ত করেছিলেন যে 72 ঘন্টার মধ্যে উনি একটা কোনোরকম সদর্থক ভূমিকা গ্রহণ করবেন, এবং সেটা আমরা গতকালই দেখতে পেয়েছি। আমরা খুশি মহিলারা, আমরা মহিলারা ভীষণ খুশি, এবং এইটা আরো একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলো। এটাতে আরো একটা ভালো দিক হলো, সেটা হচ্ছে এরপর থেকে অপরাধী যারা, তারা অপরাধ করতে 10 বার ভাববে। ঠিকই করেছে, এরকম করলে লোকে এইসব করার আগে একবার ভাববে। একটা 12 বছর মেয়েকে এইভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তা এর কতটা ধিক্কার জানান আপনি? খুবই ধিক্কার জানাই। দোষীদের অবশ্যই উপযুক্ত শাস্তি দেওয়া উচিত, এমনটাই দাবি রাজ্যবাসীর। ক্রাইমটাকে একটা শিক্ষা দেওয়া উচিত আছে, এখন টাইম এসে গেছে এটা শিক্ষা দেওয়া। তাহলে এই কাজটা পুলিশের সঠিক হয়েছে, এইবার এটাকে সঠিক মানি। বর্তমান সরকারের আমলে প্রশাসনের তৎপরতায় মহিলারা সাহস পাচ্ছেন। রেপ ভিকটিমকে বহুবার কোর্টের দ্বারস্থ হতে হয়েছে, পুলিশের কাছে বারবার ছুটেও কোনো রকম। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আজিকর কাণ্ডে তদন্ত কি হয়েছিল, প্রথম 3-4 দিনের ঘটনা তো সেটা আপনারা ভালো করেই জানেন। তো অ্যাটলিস্ট সেই জায়গাটা থেকে অনেকটা বেরিয়ে এসেছে। যারা রেপ ভিকটিম তারা বিচার পাচ্ছে, বা যারা রেপ করছে তাদের ভিতরে একটা ভীতির সঞ্চার হয়েছে। নারী নিরাপত্তার ব্যাপারে জিরো টলারেন্স নীতি রাজ্যের বিজেপি সরকারের। আত্মরক্ষা তথা নারী নিরাপত্তাকে সুনিশ্চিত করতে বারুইপুরের ঘটনার অন্যতম অভিযুক্তের এনকাউন্টারকে তাই সাধুবাদ জানাচ্ছেন রাজ্যবাসী। ক্যালকাটা নিউজ।